যাকে 40 জন পুরুষ মিলেও নড়াতে পারেনি, সেই দরজা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক হাতে উপড়ে ফেলেছিলেন। দেখুন, শেরে খোদার সেই শক্তি যা খাইবার বিজয় করিয়েছিল। এটা ছিল খাইবার যুদ্ধের সময়। মুসলমানরা অনেক দিন ধরে খাইবারের মজবুত কিল্লা জয় করার চেষ্টা করছিলেন, কিন্তু কামিয়াবি মিলছিল না। বড় বড় সাহাবারা গিয়েছিলেন, কিন্তু সেই কেল্লা জয় করা সম্ভব হয়নি। তখন প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ঘোষণা দিলেন যা সবাইকে অবাক করে দিল। তিনি ফরমালেন, আগামীকাল আমি পতাকা এমন এক ব্যক্তিকে দেব যে আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে, আর আল্লাহ ও তার রসুলও তাকে ভালোবাসেন, আর আল্লাহ তার হাতেই বিজয় দান করবেন। সকাল হলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন। সেই সময় হযরত আলীর চোখে প্রচণ্ড কষ্ট ছিল, তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোয়াবে দেহেন তার চোখে লাগিয়ে দিলেন, আর তিনি তখনই একদম সুস্থ হয়ে গেলেন। হযরত আলী হাতে জুলফিকার নিয়ে ময়দানে নামলেন। প্রথমেই তিনি খাইবারের সবচেয়ে শক্তিশালী পাহলওয়ান মারহাবকে নিজের তরবারি দিয়ে ধরাশায়ী করে দিলেন। লড়াই তীব্র হলো এবং দুশমনের এক আঘাতে হযরত আলীর ঢাল হাত থেকে পড়ে গেল। তখন শেরে খোদা সেটা করলেন যা মানুষের শক্তির বাইরে ছিল। তিনি কেল্লার ভারী লোহার দরজাকে ধরলেন আর এক ঝটকায় গোড়া থেকে উপড়ে ফেললেন। তিনি সেই ভারী দরজাকে নিজের ঢাল বানিয়ে নিলেন আর দুশমনদের মোকাবেলা করলেন যতক্ষণ না কিল্লা জয় হয়ে গেল। ইতিহাস সাক্ষী আছে যে যুদ্ধ শেষ হওয়ার পর যখন সেই দরজাকে মাটি থেকে তোলার চেষ্টা করা হলো, তখন 40 থেকে 70 জন লোক মিলে জোর লাগালো। তখন গিয়ে সেই দরজা নড়ল, যাকে হযরত আলী যুদ্ধের সময় এক হাতে উঠিয়ে রেখেছিলেন। এই ছিল মাওলা আলীর শক্তি।